শহরে নাবালিকার উপর নৃশংস নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এমন অপরাধে জড়িত ছিল সে। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ত্রিপুরার ঊনকোটি জেলার সদর কৈলা শহরে 9 বছরের এক নাবালিকার ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক বিকৃত মানসিকতার যুবকের বিরুদ্ধে এই জঘন্য অপরাধের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করেছে চাঞ্চল্য ও ক্ষোভের আবহ। এই বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, এলাকায় পরিত্যক্ত একটি ঘরে জাকির হোসেন নামে ওই ব্যক্তি এলাকার 10 বছরের এক নাবালিকাকে নিয়ে গিয়ে কুকর্মে লিপ্ত হন। এলাকার এক মহিলা ওই ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এবং খবর দেয় আশেপাশের লোকদের। তিনি অভিযোগ করেন, নাবালিকার সঙ্গে কুকর্ম সেরে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেষ্টা করছেন ওই যুবক। ওই যুবকের কঠোর শাস্তি দাবি করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের কাজে লিপ্ত ছিল ওই যুবক, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না। ওই যুবকের এমন কাণ্ডের নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকার মানুষজন। তাদের অভিযোগের আগেও একাধিকবার এই ধরনের কাজে সংগঠিত হয়েছেন ওই যুবক। একদিকে ঘটনায় নিজ মুখে স্বীকার করেছেন খোদ নাবালিকার মা। তিনি বলেন, তার মেয়ে রাস্তায় খেলছিলেন, তখনই ওই যুবক নাবালিকাকে অর্থের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যান এবং তার সঙ্গে কুকর্ম চালায় বলে অভিযোগ করেন তিনি। জানা গেছে, যুবকের বাড়ি কৈলা শহরের ভগবাননগর এলাকায়। ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে হাতে নাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে তুলে দেয় কৈলা শহর থানা পুলিশের হাতে। জানা গেছে, নাবালিকার বাবা মা দুজনেই দিনমজুর। প্রতিদিনের মতো ঘটনার দিনও তারা কাজে বাইরে ছিলেন। এই সুযোগকেই কাজে লাগিয়ে ওই যুবক এই বর্বরতা চালায় বলে অভিযোগ উঠছে। এদিকে নাবালিকাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এই ঘটনায় সমাজের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরতা শুধুই একটি পরিবারের নয়, গোটা সমাজের কাছে লজ্জার। নাম কি তার? এই ছেলেটার নাম বুঝছো? ওই মেয়েটা টানিয়া জামর নিছে নিয়া তারে সরসর হাদিছে টাকা দিয়ে মানে খারাপ পাস করে এখানে তো হইছে। এখানে আমরা বাড়ির সময় একটা খালি ঘর আছে, মানে কেউ থাকে না আর কি। এখানে এই ঘরটার মধ্যে হঠাৎ করে আমরা এখানে পাশের বাড়ি একজনে মহিলা দেখছে, দেখা সেটা আমরা ডাক দিছি। মানে হে একটা ছোট বাচ্চা, 10-11 বছরের বাচ্চাটা হে লইয়া গেছে ঘরের ভিতরে। কেন গিয়েছে এটা আমরা খুঁজাখুঁজি করছে, তারা পাইতাছি না। তো ঘরের ভিতরে ঢুকছে বলে তাইও দেখছে না, আমরাও জানি না। এরপরে খালি ঘর করে আমরা সন্ধ্যাবাড়ি ঘরটা বেশি গিয়েছি, তারপরে দেখছি তারা দুজনদের খারাপ অবস্থায় পাইছি আর কি। এর নাম বুঝছুত তো টাকা জাকির হোসেন। মেয়েটা কইতাছে তাইরে খারাপ কাজ কইতাছে, তাইরে টাকা দেওয়া হয়েছে, তাই যাতে কিছু না করে। আমরা তো কঠোর শাস্তি চাই। আরো মেয়েরা লোক এরকম করছে, আমরা প্রমাণ পাইছি না দিকে, তার লগে আমরা তারা অতদিন আমরা কিছু করতে পারছি না। আইনত কোনো ব্যবস্থা নেওয়া যাইতে পারছে না, কারণ আমরা প্রমাণ আছে না। একটা ছোট মেয়েরে দর্শন করছে একটা ছেলে, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, খুব অসৎ মানে সেটার নাম তো বুঝিত হয়ে রাখে, এমনি নাম জাকির হোসেন। তার চরিত্র তো খারাপ আর কি, মানে দীর্ঘদিন ধরে এইভাবে করে কোনো দুর্ঘটনা আর অনেকবার। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। মালদহের